শুরু হয়ে গিয়েছে যে দক্ষিণ কলকাতা কুমোরটুলির রং, অর্থাৎ প্রশান্ত পালের স্টুডিওতে এখন আমি উপস্থিত রয়েছি। আর এখানে যে প্রতিমাগুলো রয়েছে তার এখানে একটা প্রতিমার সেট রয়েছে, এই দিকটাতে রয়েছে একটা প্রতিমার সেট, এরকম পরপর অনেকগুলো প্রতিমার সেট রয়েছে। এই প্রতিমার ব্যাকগ্রাউন্ডে যে কালার হচ্ছে সেটা সম্পূর্ণ লাল। প্রত্যেকটা ঠাকুরের ধরন সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটা ঠাকুরের স্টাইলও আলাদা। এখানে সিংহটা রয়েছে, সিংহর যে কেশরগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। মাটিগুলোকে পরপর এরকমভাবে ছোট ছোট সরু সরু করে কেশোটা তৈরি করেছে। আর এখানে যে মহিষাসুরের যে মাথার চুল রয়েছে, মাথার চুলগুলো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। আর এখানে এই যে গায়ের যে গয়নাগুলো এগুলো সম্পূর্ণ মাটির সাজের ঠাকুরের জন্য প্রশান্ত পালের ঠাকুর বিখ্যাত। এখানে যে ঠাকুরের গায়ের গয়নাগুলো দেখতে পাচ্ছেন, যে কার্তিকের মুকুটটা রয়েছে অসাধারণ লাগছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ড কলকাগুলো এগুলো সম্পূর্ণ মাটির সাজা। আরও যদি সম্পূর্ণ যে শাড়ি রয়েছে অথবা এই পুরো গয়নাগুলোর সম্পূর্ণ রং হয়ে গেলে আরও দুর্দান্ত লাগবে। পরবর্তী ভিডিওতে সেগুলোও পেয়ে যাবেন। এখানে মহিষাসুরের চুলগুলো দেখুন কীরকমভাবে কাদা দিয়ে লাগিয়েছে। এখানে সিংহের যে কেশরগুলো সে খড়ের গায়ে কাদা লাগিয়ে এরকমভাবে পরপর লাগিয়ে দিয়েছে, অনেক পুরো সম্পূর্ণ কেশরের মতো লাগছে। এখানে ময়ূরটার রং ফিরে পেয়েছে, ময়ূরের নীল রংটা হয়েছে। আর এখানে এই যে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নীল কালার হচ্ছে, পরপর এরকম কলকা রয়েছে, এরকম ছোট ছোট মূর্তি রয়েছে, মূর্তি দিয়ে পুরো পিছনের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে কলকাগুলো। এখানে পেঁচা বাবাজি বসে রয়েছে শাঁখের উপর, এখানে ইঁদুর বাবাজি রয়েছে, মহিষটা খুব কষ্টের মধ্যে শুয়ে রয়েছে। এখানে বিশাল বড় মহিষ, এখানে হাঁসটাও খুব সুন্দর হয়েছে। এই যে ঠাকুরের এখানে ময়ূরগুলো সবে যেহেতু নীল রঙের কাজ হচ্ছে, তাই এখানে ময়ূরগুলো সব যে নীল রং হয় গলায়, সেই ময়ূরগুলো সব ফিরে পেয়েছে। এই ময়ূরের যে স্টাইলটা খুব সুন্দর লাগছে, দেখুন অসাধারণ লাগছে ময়ূরের স্টাইলটা। এদিকে শাড়িতে ঠাকুরগুলো দেখালাম যে কলকাগুলো কেমন বানিয়েছে সব। এই ঠাকুরের মুখটা একটু বিশাল বড় রয়েছে। মহিষাসুর, সিংহ, আর এখানে শুধু রয়েছে মহিষের মুখ, একটা কাটা সম্পূর্ণ মুখ রয়েছে। এই যে দুর্গা প্রতিমার সেটটা রয়েছে এটা সম্পূর্ণ নীল কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আগে বলেছি। আর এর পুরো সেটটাই রয়েছে, এখানে প্রথমে মা দুর্গা রয়েছে, এপারে সরস্বতী কার্তিক, ওপারে লক্ষ্মী গণেশ রয়েছে। সম্পূর্ণ যেমন মাটির সাজের অসাধারণ কাজকর্ম রয়েছে, এপারে সম্পূর্ণ কিন্তু শাড়িগুলো পরপর পরানো হবে, আগে রঙের কাজ হবে, তারপর শাড়িগুলো দেওয়া হবে। আর এখানে যে তানপুরাটা রয়েছে তানপুরাটাও অসাধারণ লাগছে। এই সেটের যে দুর্গা মাতারা রয়েছে, এই মায়ের বসার ধরন সম্পূর্ণ আলাদা। মায়ের গয়নাগুলো দুর্দান্ত হয়েছে। এখানে মাটির সাজের মায়ের শাড়ি, পাড়, আঁচল, মায়ের সেটের সম্পূর্ণ। মা লক্ষ্মী, তিনিও সুন্দর একটা স্টাইলে বসে রয়েছেন। মা দুর্গা, মা লক্ষ্মী, এনাদের বসার স্টাইল, আর মা সরস্বতী মায়ের তিনজনের বসার স্টাইল সম্পূর্ণ একই রকম রয়েছে। এই সেটের গণেশ রয়েছে, এখানে গণেশের যে মালা রয়েছে এই মালাটা সম্পূর্ণ মাটির বানানো মালা। স্টাইলের বিভিন্ন ধরনের এখানে ঠাকুর রয়েছে,
সম্পূর্ণ যেমন মাটির সাজের রয়েছে প্রতিমা, এরপর এদিকে রয়েছে ডাকের সাজের প্রতিমা। পরপর ঠাকুরগুলো রং হচ্ছে। প্রথমে পুজো বাকি, অল্প দিন হাতে সময়। এখানে প্রচুর ঠাকুর রয়েছে, রঙগুলো কমপ্লিট করতে হবে, হাতে বেশি সময় নেই। এখানে রাত দিন জেগে ঠাকুর তৈরি হচ্ছে। সেই সব ঠাকুরগুলো পুরো রেডি করার জন্য এখন থাকতে রং শুরু হয়ে গেছে। আর গয়নাগুলো, যে গয়নাগুলো রং হচ্ছে, তারপর আস্তে আস্তে যে মায়ের মূর্তিগুলো রং হবে। বিভিন্ন কালারের মূর্তি রয়েছে এখানে, তো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সে মূর্তিগুলো এখানে রয়েছে পরপর। তো প্রত্যেকটা মূর্তি আপনার সাথে শেয়ার করব, কত ধরনের কত স্টাইলের মূর্তি রয়েছে। সম্পূর্ণ এই যে প্রশান্ত পালের স্টুডিওটা সম্পূর্ণ মাটির কাজের ওপর, বিশেষ করে দক্ষিণ কলকাতার এত সুন্দর মাটির হাতের কাজ কেউ করতে পারে এমন একটা স্টুডিও, যেখানে প্রত্যেকটা ঠাকুর মানে দেখার মতো। আর রং কমপ্লিট হলে সম্পূর্ণ যে মাটির যে শাড়িগুলো রয়েছে, এই শাড়িগুলো মনে হয় যেন অরিজিনাল কাপড়ের শাড়ি পরে রয়েছে। এত সুন্দর হাতের কাজ এই প্রশান্ত পালের স্টুডিও। তো এরকম প্রচুর ঠাকুর রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরের স্টাইল, প্রত্যেকটা তার ধরন, কার রং হচ্ছে, কার রং বাকি রয়েছে, সেগুলো আপনাদের শেয়ার করব। তো আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ করে দেখতে থাকবেন। রয়েছে যেহেতু সামনেই গণেশ পুজো, তো গণেশ ঠাকুরের রং চলছে। এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে, যে গণেশ ঠাকুরের রং প্রায় হয়ে গেছে। এখানে গণেশ ঠাকুর হচ্ছে 5 মাথা গণেশ ঠাকুর। এখানে একটা মায়ের মূর্তি রয়েছে, মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। এই সেটে যে দুর্গা প্রতিমা রয়েছে অসাধারণ প্রতিমা। তো এখানকার পুরো সেটটা রয়েছে, ওদিকে রয়েছে কার্তিক, তারপর রয়েছে সরস্বতী, মহিষাসুরটা রয়েছে, মহিষাসুরের চুলগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কাদার রয়েছে। এই যে সিংহ রয়েছে, সিংহর কেশরটাও সম্পূর্ণ কাদার দিয়ে খড়ের সঙ্গে লাগিয়ে এত সুন্দর একটা কেশর বানিয়েছে। এটা মায়ের সাপটাও খুব অসাধারণ লাগছে। এই সেটে রয়েছে এখানে লক্ষ্মী মা, এই সেটের এই গণেশ। এই উল্টো দিকের যে প্রতিমাটা রয়েছে এটা সম্পূর্ণ ডাকের সাজ হবে। এর সিরিয়াল নাম হচ্ছে 929 নাম্বার সিরিয়াল নাম্বার। এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু সম্পূর্ণ মাটির কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন নীল কালারের রং হয়েছে। এখানকার গণেশ পেঁচাটা রয়েছে মা লক্ষ্মী। এখানকার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা দুটো কালার রং হচ্ছে, একটা ব্ল্যাক কালার, একটা নীল কালার। এর ওপর আরও কালার মিক্সিং হবে, আরও সুন্দর ফুটে উঠবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা। এই যে সেটটা রয়েছে এখানে সম্পূর্ণ হোয়াইট ওয়াশ হয়ে গেছে। যে মহিষাসুরের যে মুখ বা মায়ের যে মুখ, মায়ের যে শরীর রয়েছে সেগুলো সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। আর এখানে দেখুন মহিষাসুরটা সিংহের গালটা চেড়া করে দিচ্ছে, সেরকম দৃশ্য ফুটে তুলেছে। এখানে যে সাপের রং সেটা হালকা ফিরে পেয়েছে, এখানে ময়ূরের রংটাও ফিরে পেয়েছে। অনুক হাতে তীর ধরে রাখার জন্য যে স্টাইল, সেই সেরকমভাবে স্টাইল করে রয়েছে। স্টুডিওর যে প্রত্যেকটা ঠাকুর অসাধারণ, যে কি দারুণ কাজকর্ম হয়েছে, দেখুন কি সুন্দর রং, ডিফারেন্ট কালারের রং হচ্ছে, খুব অসাধারণ লাগছে। পিছনের ব্যাকগ্রাউন্ড বা মায়ের যে গয়নাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ খয়েরি কালার রয়েছে। পিছনে কলকাগুলো, হাতের যে গয়না রয়েছে প্রত্যেকটা খয়েরি কালার রং হয়েছে। এই সেটের পুরো প্রথমে মা বসে রয়েছে, সুন্দর একটা স্টাইলে বসে আছেন। পাশে রয়েছে মহিষাসুর, আর মহিষাসুরের যে গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলো একটু দেখায় আপনাদেরকে। এগুলো তো মাটির সাজ রয়েছে, কানে দুল রয়েছে, আর এখানে যে দাগা রয়েছে এই দাগাগুলো সম্পূর্ণ এই পাটের দড়ির ওপর ঝোলানো রয়েছে, যেগুলো এখনও রং হয়নি, তাই বোঝা যাচ্ছে। এখানে পরপর লাইন ধরে অনেকগুলো দুর্গা রয়েছে। ওই একটা স্টাইলের দুর্গা দেখালাম, এই স্টাইলে দেখাবো। এই যে পরপর দুর্গাগুলো রয়েছে এগুলো তো আপনাদের শেয়ার করেছি। আর তার মধ্যেও এই পারে রয়েছে বেশ কিছু কাঁচা গণেশ। সামনে যেহেতু গণেশ পুজো বাকি রয়েছে, তাই গণেশ পুজোর জন্য রেডি হচ্ছে গণেশ ঠাকুরগুলো। পায়ের খড়ম রয়েছে,
এখানেও একটা গণেশ রয়েছে, যার সম্পূর্ণ গাটা কাঁচা রয়েছে। গণেশ ঠাকুরটা রেডি হচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ মাটির তৈরি হয়েছে। এখানে বেশ কিছু তারা মা রেডি হয়ে গেছে, যে সামনে রয়েছে নিশ্চয়ই তারা মায়ের পুজো। তারা মাগুলো সম্পূর্ণ রেডি। এখন যে শাড়িতে দাঁড়িয়ে রয়েছে, এই শাড়িতে সম্পূর্ণ যে ঠাকুরগুলো রয়েছে, এই ঠাকুরগুলো সব রং প্রায় ম্যাক্সিমামটা হয়ে গেছে, অর্থাৎ ঠাকুরের যে গায়ের রং, ঠাকুরের গয়নার রং প্রায় হয়ে গিয়েছে। তো এখানে ঠাকুরগুলো খুব শুদ্ধ রয়েছে। এই প্রশান্ত পালের বলেছি আগে, প্রশান্ত পালের স্টুডিও সম্পূর্ণ মাটির কাজের জন্য বিখ্যাত। তার ঠাকুরগুলো অসাধারণ। এখানকার যে প্রত্যেকটা শিল্পী, তাদের প্রত্যেকটা হাতের কাজ অসাধারণ। তো এখানে একটা একচালা বিশিষ্ট দুর্গা রয়েছে, সেটা দেখাই পাচ্ছেন। একচালা বিশিষ্ট মায়ের মুখটা বেশ বড়। মায়ের এই এক চালার মধ্যে রয়েছে মায়ের 4 সন্তান। সিংহ রয়েছে, সিংহের কেশরগুলো এখানে লাগানো হয়নি, পাট দিয়ে যেগুলো বানানো সেটা বানানো হবে। এখানে লক্ষ্মী রয়েছে, রয়েছে গণেশ, ওদিকে সরস্বতী রয়েছে, এদিকে কার্তিক রয়েছে। এইভাবে সম্পূর্ণ দুর্গা প্রতিমাটা সাজিয়েছে। দাদা কি এখন রং হবে নাকি? এখন কি কালার হবে? ও আচ্ছা, ওপারে যাবেন। মা এই সাইডের দুর্গা প্রতিমা, মহিষাসুর। এখানে যে পাটের গায়ে মাটি দিয়ে অল্প অল্প করে বসিয়ে 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 এই সম্পূর্ণ চুলটা বানিয়েছে, কি অসাধারণ লাগছে। এখানে মা সরস্বতী রয়েছে। এখানে মহিষাসুরের চুলগুলো সেম পাটের দেখতে পাচ্ছেন, ছোঁয়া গুলটি গুলটি করে পাট মাটি মিশিয়ে সব লাগিয়েছে চুলগুলোই। এই সেটের লক্ষ্মী প্রতিমা, পাশেই রয়েছে গণেশ বাবাজি। দুধটা বেশ বড়। আর এখানকার যে পেঁচাটা রয়েছে, প্রশান্ত পালের যে স্টুডিওতে রয়েছে, এখানে প্রচুর ঠাকুর রয়েছে। পরপর দেখালাম যে প্রত্যেকটা ঠাকুরের ধরন, প্রত্যেকটা ঠাকুরের স্টাইল আলাদা। আর এই কুমোরটুলিতে এলে কেন বেশি ভালো লাগে, এখানে সম্পূর্ণ যে মাটির কাজ হয় সেগুলো সম্পূর্ণ অসাধারণ কাজকর্ম। আর এখানকার যে এই কুমোরটুলিতে যে সমস্ত ঠাকুর হয়, এই ঠাকুরের যে মুখের গড়ন বা পেশি অথবা যেগুলো রয়েছে, ইঁদুর, হাঁস, ইঁদুর, পেঁচা, সম্পূর্ণ অরিজিনাল দেখতে লাগে। আর যে মহিষাসুরগুলো হয়, তাদের মুখের আকৃতি বা তাদের ফিগার সম্পূর্ণ একদম বলবান পুরুষের মতো লাগে। এদিকে যে প্রতিমাগুলো রয়েছে, এই প্রতিমাগুলো এখনও পর্যন্ত রং শুরু হয়নি। বিশাল বড় বড় প্রতিমা একটা সেটের। পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো সম্পূর্ণ মাটির। আর এই সেটের যে গণেশ ঠাকুরটা রয়েছে, কি অসাধারণ লাগছে দেখুন। আগেই বলেছি যে কুমোরটুলিতে এলে যে ইঁদুর বা পেঁচাগুলো অসাধারণ লাগে, বা এই সিংহের দেহের গঠন, মহিষের মুখের গঠন সম্পূর্ণ অরিজিনাল লাগে, বা এই মহিষাসুরের ফিগার সম্পূর্ণ একটা বলবান পুরুষের মতো লাগে। সেটা আপনাদের শেয়ার করে দিচ্ছি। এটা সম্পূর্ণ ডাকের সাজের প্রতিমা হবে, যে প্রতিমা এখনও পর্যন্ত রং শুরু হয়নি। এটা হচ্ছে 128 নম্বর প্রতিমা। রঙের কাজ শুরু হয়ে গেছে, এদিকে এমন কাজ শুরু হয়নি। ডোমেটের কাজ প্রায় কমপ্লিট। মায়ের মূর্তিগুলো পরপর রয়েছে, এরকম অনেকগুলো সেট রয়েছে এখানে। এদিকেও একটা সেট রয়েছে, যে সেটটার প্রতিমাটা অসাধারণ লাগছে। যে গায়ের গয়নাগুলো, কলকাগুলো খুব সুন্দর, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। বাবাজি বসে রয়েছে, তার যে গায়ের গয়না বা তার বসার ধরন সম্পূর্ণ অসাধারণ রয়েছে। এখানে রয়েছে শুধু একটা মহিষের মুখ। এই সেটটা এখানে সম্পূর্ণ রয়েছে একটা সেট। এদিকে প্লাস্টিক দেওয়া রয়েছে।
এদিকটা রয়েছে সরস্বতী সরস্বতী মায়ের গয়না বা তাম্পুরাটা অসাধারণ লাগছে। এদিকটা রয়েছে কার্তিক। এই যে সেটটা রয়েছে, এই সেটটার যে কার্তিকটা রয়েছে কি অসাধারণ লাগছে দেখুন। কার্তিকের যে চুলটা রয়েছে সেই চুলটা দেখতে পাচ্ছেন, পাটগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে পাট কাদা মিশিয়ে এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে চুলের অসাধারণ ডিজাইনটা তৈরি করেছে। সম্পূর্ণ অসাধারণ হাতের কাজ। এইবারও একটা শেড রয়েছে, যে শেডটার সম্পূর্ণ যে ঠাকুরগুলো রয়েছে বেশ বড় বড় রয়েছে, অনেক বড় বড় দুর্গা প্রতিমা। এখানকার রঙের কাজ এখনও সম্পূর্ণ বাকি রয়েছে। এদিকটায়ও অনেকগুলো প্রতিমা রয়েছে, পরপর 3টে প্রতিমা রয়েছে। এদিকটাও পরপর 3টে প্রতিমা রয়েছে। এগুলো সম্পূর্ণ এখন পর্যন্ত রঙের কাজ হয়নি, দোমেটের কাজ কমপ্লিট হয়েছে, পুরো শুকিয়ে গিয়েছে। প্রশান্ত পালের স্টুডিওতে প্রচুর ঠাকুর, এরকম অনেক ঠাকুর রয়েছে। এই যে রো রয়েছে, পিছনে রয়েছে, আরও এদিকের যে রো রয়েছে, সব দিকে রয়েছে প্রচুর ঠাকুর রয়েছে। থাকলেই দেখা যেত, থাকলেই দেখা যেত মাইনাস সেগুলো। তো প্রশান্তদা এখানে আছেন, তো ওনার সঙ্গে সাক্ষাৎ করবো। আর এখানে প্রশান্তদা একটি গণেশের চোখ আঁকবে, সেই চোখ আঁকার দৃশ্যটা আপনার শেয়ার করবো, আমার সঙ্গে থাকবেন। এখানে কতগুলো দুর্গা রয়েছে? 80টা। ও, সব কি কলকাতার মধ্যে না কলকাতার বাইরেও যায়? সব জায়গা আছে, উড়িষ্যায় আছে, দুর্গাপুর আছে, শ্যামনগর, ব্যারাকপুর আছে, কলকাতার আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা সেটা দুর্গা ঠাকুরের দাম মোটামুটি কত করছেন এবছর? বাড়ির ঠাকুর 1,20,25,000 টাকা। আচ্ছা আচ্ছা। এই গণেশ কোথায় দাদা? বাড়ির পূজা। আচ্ছা। কাছে প্রচুর দুর্গা ঠাকুরের অর্ডার প্রথম স্টুডিও, এই স্টুডিওটার যে রয়েছে পিছনে, এই স্টুডিওর মধ্যে প্রচুর দুর্গা ঠাকুর রয়েছে। আর যেহেতু অনেক দুর্গা ঠাকুর অর্ডার হয়েছে, এখানে ধরছে না, তাই পাশে যে রাস্তার ওপাশে একটা স্টুডিও রয়েছে, সেখানে বেশ কিছু ঠাকুর রয়েছে, সেইগুলোও দেখে নেবো। যেগুলো সবে খড় দিয়ে, খড়ের ওপর হালকা কাদা লাগিয়েছে, এখন দোমেটের কাজ বাকি রয়েছে। সব শাড়িগুলো এখানে তৈরি হচ্ছে। ওপারে যেমন দেখতে গেলাম রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, এখানে কিন্তু এই সম্পূর্ণ মাটির যে কাজগুলো সেগুলো হচ্ছে, অসাধারণ লাগছে। এখানে সব কলকাগুলো ডিজাইন তৈরি করছে, পরপর ওপারে অনেকগুলো ঠাকুর রয়েছে। কিছু ঠাকুর রয়েছে যেগুলো মুন্ডু লাগানো হয়েছে, এখনও কিছু কাজ বাকি রয়েছে।
এদিকে এখনো পর্যন্ত ভুল বাঁধার কাজ চলছে দুর্গা প্রতিমার। এখানে রয়েছে অনেকগুলো গণেশ, এদিকটাও দেখে নিই। এদিকটাও পরপর অনেক ঠাকুর রয়েছে, যে ঠাকুরগুলো এখনও রয়েছে কাঁচা। একটা সেট, এক চালার সেট একটা রয়েছে। এখানে দুর্গা ঠাকুর যে মুখটা যে টানা টানা। এখানে রয়েছে আর একটা দুর্গা ঠাকুর, বিশাল বড় দুর্গা ঠাকুর, যেগুলো সব এখনও মাটির কাজ হচ্ছে। আজকের সবে মাত্র লাগানো হলো মহিষাসুরের মুখ। মায়ের মুখটা অনেক দিন আগে লাগানো হয়েছে, বেশ বড় মতো মুখ রয়েছে। দোমেটের কাজ সব কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। আর যে রং তুলির গন্ধ, কাঁচা মাটির গন্ধ খুব অসাধারণ লাগে। তো এখানে একটা ডোরের পিছনে যে চালা হয়, চালাটা তৈরি হচ্ছে। এখন প্রচুর কাজ রয়েছে। এইসব সেটের দুর্গা রয়েছে। এর পিছনটাও অনেক ঠাকুর রয়েছে। এখানকার যে মোষটা রয়েছে অরিজিনাল পুরো লাগছে। এদিকটায় অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে কলকাগুলো হয়, সেই কলকাগুলোর এখানে ড্রাইস তৈরি হয়েছে। এখানে সব গণেশ, কার্তিক, লক্ষ্মী সব দাঁড়িয়ে রয়েছে, যেগুলো এখন দোমেটের কাজ অনেকটাই বাকি রয়েছে। এদিকটাও পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে। এখানেও একটা বিশাল বড় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, যে গণেশ ঠাকুরের দোমেটের কাজ সম্পূর্ণ কমপ্লিট, আর এবার রঙের কাজ শুরু হবে। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।